বিভিন্ন জায়গার ভোটদানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে যেখানে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে এবং এসআইআর পরবর্তী আবহে মানুষের মনে যে উৎসাহ সেটা দেখতে পাওয়া যাচ্ছে। লম্বা লাইন বিভিন্ন বুথে, যে 142টি আসনে ভোটদান চলছে এবং 7টি জেলায়, সেখানে প্রত্যেকটি বুথে কিন্তু লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় সামান্য বৃষ্টি হলেও সেই বৃষ্টি মাথায় নিয়ে ভোট দিতে চলে এসেছেন মানুষ। ভাঙড়ের ছবির দিকে নজর রাখবো। ভাঙড়ের যে সকাল থেকে বিভিন্ন বুথে লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। আমি এই মুহূর্তে ভাঙড়ের ছবিটার দিকে নজর রাখবো। সরাসরি চলে যাব, প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছে আমাদের সঙ্গে। জাহাঙ্গীর, সকাল থেকে তুমি ভাঙড়ের ছবি তুলে ধরছো এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে, বোঝাই যাচ্ছে। প্রচুর মানুষ তারা বেরিয়ে এসেছেন ভোট দেওয়ার জন্য। তুমি কোথায় রয়েছে এবং সেখানকার কি ছবি উঠে আসছে? এই মুহূর্তে আমি আছি ভাঙড় ডিসি অফিসের সামনে, যেখানে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিলেও সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ আছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভাঙড়ের দুই হেভিওয়েট প্রার্থী মুখোমুখি। ভাঙড়ের নলমুড়ি এলাকায়, সেখানে একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তৃণমূল কংগ্রেস। ঠিক আমি যে জায়গাটায় আছি এই জায়গাটায় একেবারে সামনে একদিকে যেরকম শওকত মোল্লা আছেন, ঠিক এই বাঁ দিকটাই এখানে নওশাদ সিদ্দিকী আছেন। ফলে একই জায়গায় মুখোমুখি দুই দলের দুই প্রার্থী মুখোমুখি হয়েছিলেন এবং জানিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা নওশাদ সিদ্দিকী ঘিরে জয় বাংলা স্লোগান দেখাতে শুরু করে এবং পাশেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানেই দাঁড়িয়ে যান নওশাদ সিদ্দিকী। এবং খবর পাওয়ার পর ঘটনাস্থলে বিশাল পুলিশ, ইতিমধ্যে এখনও পর্যন্ত বিশাল পুলিশ এসে পৌঁছেছে এবং শওকত মোল্লা তিনি দাঁড়িয়েছেন এবং তার কর্মী সমর্থকরা দাঁড়িয়েছেন। ফলে সকাল থেকে ভাঙড়ে বিভিন্ন জায়গায় যেমন শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছিল, হঠাৎ বেলা বাড়ার সাথে সাথে একটি জায়গায় এসে নওশাদ সিদ্দিকী এসে পৌঁছায়, সেখানে এসে পৌঁছায় শওকত মোল্লা। ফলে একই জায়গায় মুখোমুখি দুই দলের দুই প্রার্থী হওয়ায় তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে কিন্তু পৌঁছে গিয়ে একেবারে জয় বাংলা স্লোগান দেখাতে থাকে। ফলে মুখোমুখি একেবারে বাসন্তী হাইওয়ের মুখোমুখি একদিকে যেমন শওকত মোল্লা, অন্যদিকে নওশাদ সিদ্দিকী, জানিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক তারা জয় বাংলা স্লোগান দেখাচ্ছিলেন। এবং বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখছিলাম, সেখানে কিন্তু একদিকে যেমন এনআইএ টিম তারা ঘুরে বেড়াচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর যারা ঘুরে বেড়াচ্ছেন এবং কলকাতা পুলিশ আধিকারিক তারা ঘুরে বেড়াচ্ছেন। ফলে ভাঙড়ের ভোটটাকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্টভাবে অ্যাক্টিভ। এবং সকাল থেকে শওকত মোল্লা যেটা একটা অভিযোগ করছিলেন যে গতকাল রাতে ভাঙড়ের বেশ কয়েকটি এলাকায় সেখানে তৃণমূল কর্মীদের উপর মারধর করা হয়েছে, এমনকি সেন্ট্রাল ফোর্স গিয়েও মারধর করেছে বলে অভিযোগ। তবে কালকে রাতে 3টি। জাহাঙ্গীর, তুমি সঙ্গে থাকো। ईडीए हम लोग कभी नहीं देखा है, ये पहले देखा है। इसका ये काम कोई कुछ नहीं होगा, ये डरने के लिए वो लोग आए हैं, किंतु हम लोग डरेंगे नहीं। বাঙালির মানে একেবারে আবেগের বহিঃপ্রকাশ। এবং আমরা যারা বাঙালি, আমরা জয় বাংলা না বলে কি আমরা জয় পাকিস্তান বলবো না জয় শ্রীলঙ্কা বলবো? আমাদের তো জয় বাংলা বলতেই হবে। এটা আমাদের কর্মীরা তাকে মানে একজন বাঙালি হিসেবে তারা যেটা বলেছে, এটা কোনো অপরাধ আমি অন্তত দেখছি না। আপনি অভিযোগ তুলছেন যে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ তুলছেন যে কাল রাতে কয়েকটি জায়গায় মারধর করা হয়েছে, নারকীয় তাণ্ডব চালিয়েছে গতকাল সারা রাত ধরে। আমাদের 4-5 জন কর্মী এনজিও, তাদের হাত পা ভেঙে গেছে, ভেঙে দেওয়া হয়েছে, হসপিটালে তারা অ্যাডমিট। আমাদের ঘরে ঢুকে মহিলাদের পর্যন্ত মারা হয়েছে, সেখানে ঘরে ঢুকে ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। বলতে পারবে যে এখনো পর্যন্ত যাদের ঘরে ঢুকে মহিলাদের মারা হলো, ছেলেদের মারা হলো, কোনো জায়গায় কোনো খারাপ কিছু কোনো উদ্ধার করেছে বা কোনো কিছু দেখেছে? তাহলে কেন আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে এই অত্যাচার? দেখে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে। এখানে কলকাতা পুলিশের একটা অংশ তারাই এই নোংরা খেলাটা খেলছে, অতি সক্রিয় হয়েছে। তারা অতি সক্রিয় হয়ে নিজেরকে টিআরপি বাড়ানোর জন্য এই নোংরা খেলা খেলছে। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। সকাল থেকে তো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, কতটা সুষ্ঠু হচ্ছে বলে মনে করছেন? দেখুন, আমি মনে করি 100% সুস্থ। আর আমরা একটা জায়গায় খুশি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের যারা বোমগুলি ছাড়া বিশ্বাস করে না, আর যার নেতা নওশাদ সিদ্দিকী যে বোমা শিল্প তৈরি করে রেখেছিল, সেই বোমাগুলো বোধহয় এবার জলে ফেলে দিতে হবে ওদের। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। একেবারে আমরা